নমস্কার। হিস্ট্রাইলজিক্যালের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতবর্ষ হলো বৈচিত্র্যপূর্ণ এক দেশ। এখানে মন্দিরের সংখ্যা অগুন্তি, তবে এই মন্দিরগুলিকে ঘিরেই রয়েছে অনেক রহস্য। এরকমই একটি রহস্যময় মন্দির হলো 64 যোগিনী মন্দির। যোগিনী শব্দের অর্থ হলো যোগের অধিষ্ঠাত্রী হিন্দু তান্ত্রিক দেবী, যা পার্বতীর এক একটি রূপভেদ। আর যোগিনী মন্দির বলতে বোঝায় ভারতে নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে খোলা আকাশের নিচে ছাদবিহীন যোগিনী উপাসনালয়। 64টি যোগিনী মন্দিরগুলির মধ্যে সব থেকে পুরনো মন্দির হলো ভারতবর্ষের অঙ্গরাজ্য মধ্যপ্রদেশের মোরেনা জেলায় অবস্থিত মন্দিরটি। 1923 সালের একটি শিলালিপি থেকে জানা যায় এই মন্দিরটি মধ্যপ্রদেশের কচ্ছপঘাট বংশীয় মহারাজা দেবপাল নির্মাণ করেছিলেন। 64টি প্রকোষ্ঠযুক্ত একটি বৃত্তাকার প্রাচীর দ্বারা তৈরি এই মন্দিরের মাঝখানে রয়েছে একটি বিশাল বড় খোলা মণ্ডপ। আপনারা জানেন কি, দিল্লির পার্লামেন্ট হাউসটি এই বৃত্তাকার যোগিনী মন্দিরের আদলেই তৈরি হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরটিকে প্রাচীন ঐতিহাসিক সৌধ হিসেবে ঘোষণা করেছে। সব থেকে অবাক করা বিষয় হলো এই যোগিনীদের জিন নামক একটি অদ্ভুত ক্ষমতা রয়েছে, যার দ্বারা তারা উঠতে পারে। মোরেনার এই পুরনো যোগিনী মন্দিরটি প্রায় 100 ফুট উঁচু একটি পাহাড়ের ওপর অবস্থিত। আপনাকে এই মন্দিরের প্রবেশপথে পৌঁছাতে প্রায় 100টি সিঁড়ি অতিক্রম করতে হবে। মন্দিরের বাইরের দিকটি বৃত্তাকার এবং 170 ফুট ব্যাসার্ধযুক্ত। এই মন্দিরের বাইরের দেওয়ালের গায়ে হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। এটি একাত্তরশ মহাদেব মন্দির নামেও পরিচিত। 64টি ঘরের প্রত্যেকটির বাইরের দিকে ভগবান শিবের ছবি আঁকা রয়েছে। একটি বড় উঠোন রয়েছে, যেখানে ভগবান শিবের একটি সুন্দর মূর্তিও রয়েছে। এখন হয়তো আপনাদের অনেকেরই কৌতূহল হচ্ছে এই যোগিনীদের ক্ষমতা সম্পর্কে জানবার জন্য। আসুন তবে জেনে নেওয়া যাক। তান্ত্রিক বৌদ্ধ শাস্ত্রে এক প্রকার নারীর কথা বলা হয়েছে যারা উঠতে পারত এবং তারা ডাকিনী নামে পরিচিত ছিল। এই ডাকিনী নামটিকে প্রায়শই যোগিনী নামের সমার্থক শব্দ হিসেবে ধরা হয়ে থাকে। তন্ত্র মতে যোগিনীদের বিশেষ ক্ষমতা রয়েছে, তারা অন্য মানুষকে পশুতে রূপান্তরিত করতে পারত। বিদ্যা দেহেজিয়া ও গবেষক সামান হেটলি এই যোগিনী মন্দিরের সঙ্গে তান্ত্রিক যোগিনী চক্রের সম্পর্কের কথা বলেন। মোরেনার 64 যোগিনী মন্দিরের সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর মধ্যে একটি ছিদ্রযুক্ত ফলক রয়েছে, যার মাধ্যমে বৃষ্টির জলের একটি বড় ভূনিম্নস্থ জায়গায় নিকাশির ব্যবস্থা রয়েছে। এখনো আপনি ওই স্থানে গেলে ওই জলের নিকাশি পাইপলাইনটি দেখতে পারবেন। সময়কার মন্দিরের নির্মাণ কার্য দেখলে অবাক হতে হয়। মন্দিরটি ভূমিকম্পের প্রবল ধাক্কাও প্রতিরোধ করতে সক্ষম, যা কয়েক শতক ধরেও এই বৃত্তাকার মন্দিরের কোনরূপ ক্ষতি হতে দেয়নি। এই মন্দিরে গণিতের পাশাপাশি জ্যোতিষ শিক্ষাও শেখানো হয়ে থাকতো। কথিত আছে রাতের বেলায় এই মন্দিরে কোনো জীবেরই থাকার অনুমতি নেই। এইরকম আরো একটি 64 যোগিনী মন্দির মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় রয়েছে। বৃত্তাকার যোগিনী মন্দিরগুলির মধ্যে এটাই বৃহত্তম। এক গবেষকের মতে এটি সব থেকে বড় তন্ত্র সাধনার বিদ্যালয় ছিল। 250 মিটার উঁচু এই মন্দিরটিতে দেবী দুর্গার অন্য আরো 64টি মূর্তি রয়েছে। এই মন্দিরের সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এখানে ভগবান শিব আর তার অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর সঙ্গে নন্দী মহারাজের ওপর বিরাজমান। মনে করা হয় 10ম শতকে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। কালচুরি রাজারা এটি তৈরি করেছেন। গ্রানাইট শিলা দিয়ে তৈরি এই মন্দিরে মুঘল লুটপাটকারীরা অনেক ক্ষতি করেছে। এই মন্দির নিয়ে অনেক গল্পও রয়েছে।
কথিত আছে মহাদেব দেবী পার্বতীকে নিয়ে ভ্রমণে বের হলে ভেড়াঘাটের কাছে একটি উঁচু পর্বতে এসে বিশ্রাম নেন। তখন এক ঋষি সেখানে তপস্যা করছিলেন। ভগবান শিবকে দেখা মাত্র তিনি মিনতি করেন যতক্ষণ না পর্যন্ত তিনি নর্মদা নদীর পূজা করে ফিরছেন ততক্ষণ যেন মহাদেব সেই স্থানেই বিরাজমান থাকেন। তিনি মনে মনে ঠিক করলেন মহাদেব যদি সেখানেই বিরাজমান থাকেন তবে সাধারণ মানুষের অনেক কল্যাণ হবে। তাই তিনি তখন নর্মদা নদীতেই জলসমাধি নিয়ে নেন এবং তখন থেকেই ভগবান শিব এবং পার্বতী সেই স্থানেই বিরাজমান থাকেন। মনে করা হয় ভগবান শিব নর্মদা নদীকে আদেশ দিয়েছিলেন যাতে তিনি তার গতিপথ বদলে নেন এবং মহাদেবের ভক্তদের মন্দিরে আসতে কোনো বাধা না পেরোতে হয়। এছাড়া ওড়িশায় আরো দুটি 64 যোগিনী মন্দির রয়েছে। একটি ভুবনেশ্বর থেকে 10 মাইল দক্ষিণে খুর্দা জেলার হীরাপুরে অবস্থিত, অন্যটি বালাঙ্গীর জেলার তিতলাগড় ও কান্তাঝাঞ্জি শহরের কাছে রানীপুর ঝরিয়ালে অবস্থিত। দুটি বৃত্তাকার মন্দির হলেও একে অন্যের থেকে অনেকটাই আলাদা। এর ব্যাপারে বিস্তারে অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার খাজুরাহোতে 64 যোগিনী মন্দির রয়েছে। অন্যান্য যোগিনী মন্দিরের মতো এটিও ছাদবিহীন একটি যোগিনী মন্দির। 64 যোগিনী মন্দির বা 64 যোগিনী মন্দির সম্পর্কে আমাদের আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেল হিস্ট্রাইলজিক্যালটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। আপনাদের অমূল্য মতামত আমাদের সর্বদা গ্রহণযোগ্য। ধন্যবাদ।